আমল ভালো করবে এবং তারা প্রতিযোগিতা করছেন এভাবে প্রতিযোগিতা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাঁটছেন তিনি সেভাবে হাঁটতে চাচ্ছেন রাসূল কিভাবে বসেন সাহাবায়ে কিভাবে বসতে চান যেমন কি সাহাবী যাচ্ছেন একটা গাছ দেখা গেল সেখানে গিয়ে গাছের আড়ালে গিয়ে তিনি ইস্তেঞ্জা করেছেন হাদিসে উল্লেখ অন্য সাহাবীরা তিনি বলেন যে আমি একদিন রাসূলের সাথে সফরে ছিলাম তো এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দাঁড় করিয়ে রেখে উনি ইস্তেঞ্জা করেছিলেন আমি সেটা করলাম মানে এমন ভাবে তিনি কপি পেস্ট করছেন সাহাবায়ে কেরাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওঠেন তারা সেভাবে ওঠেন যেভাবে বসেন নবী সেভাবে বসেন যেভাবে দাঁড়ান সেভাবে দাঁড়ান যেভাবে তিনি কথা বলেন সাহাবায়ে কেরাম সেভাবে কথা বলার চেষ্টা করেন এক কথায় তাকে হুবহু অনুকরণ করছেন তাও জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে শুধুমাত্র ইবাদত বন্দেগীর জীবনে নয় বরং ইবাদত বন্দেগী অর্থনীতি সমাজ শিক্ষা সংস্কৃতি জীবনের সামগ্রিক ক্ষেত্রে সাহাবায়ে কেরাম এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে প্রতিযোগিতা করছেন কে কাছে বড় জান্নাতে যেতে পারবে এমন একটা ঠিক সবার মধ্যে কে কাছে বেশি দেখি অধিকারী হতে পারে আমরা তো সবাই ইনশাআল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসে যাবে ইনশাআল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবেন প্রতিযোগিতা হচ্ছে সাহাবীদের মধ্যে তাহলে আমাদের এরকম একটা জামাত দরকার নাই যারা আমলের প্রতিযোগিতা করে উত্তম আখলাকের জ্ঞানওয়ালা প্রজ্ঞাওয়ালা বিচক্ষণ সুন্নাত বাবন প্রয়োজন আছে কি নাই এবং এটাকে শুধু আপনি ব্যক্তি জীবনে করবেন না জীবনে সব ক্ষেত্রেই করতে হবে তাহলে আমাদের সঙ্গে হাসানা আছে কোরআন আছে সুন্নাহ আছে এবং সিরাতের এই রূপরেখাও আছে কিভাবে দিতে কাজ করতে হয় এই জামাতটা শুধু যে এভাবে রাসূলকে অনুসরণ করতে তাই নয় বরং আসসালু ওয়া তাআর বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন একদম বিনা বাক্য নয় তারা সেটা করবেন যা থেকে নিষেধ করবেন বিনা বাক্য নয় তারা সেখান থেকে নিষেধ দূরে থাকবেন আমরা একটু মিলাই যে আমাদের ওই জামাত গঠন হচ্ছে কিনা ওই রকম জামাত এই জামাতটাকে নিয়ে দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের 8 বছরে আমি বললাম যে বদর উহুদ খান্দক এই যে সিঁড়িগুলো এগুলো পেরিয়ে মাত্র 8 বছরের ব্যবধানে শুধু যে মক্কা বিজয় করেছেন তাই নয় কিন্তু শুধু যে মক্কা বিজয় করেছেন তাই নয় বরং মক্কার যে জাহালাতগুলো আগে ছিল যে জাহালাতগুলো আইয়ামে জাহিলিয়াতে আমরা দেখেছি যেটা প্রায় শত শত বছর থেকেই ছিল এই জাহালাতের শেকড়টাকে তিনি উপরে ফেলে দিয়েছেন আপনি মক্কা বিজয়ের পরে মক্কায় কোনো প্রকার মূর্তির পূজা কোনো লাভ অথবা হল করার কোনো অস্তিত্ব এখানে নাই এখানে কোনো সুদ নাই এখানে কোনো ব্যভিচার নাই কোনো জিনা নাই কোনো মাদক নাই কোনো নারী জাতির কোনো অবমাননা নাই গোত্রীয় কোনো হানাহানিও নাই মানে যেই মক্কাটা ছিল একসময় জাহালাতের আকুল ঘর যে মক্কা ছিল একসময় শিরক কুফর বেদাতের একেবারে আকুল ঘর সেই মক্কাটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম একসাথে কি করলেন পুরা একটা আলোকিত সমাজে পরিণত করলেন তাদের নামগন্ধ খুঁজে পাচ্ছেন এখন কি বিশ্ব ব্যবস্থায় আপনি এমন কোনো বিশ্ব দেখতে পাচ্ছেন যেখানে এরকম কোনো জাহালাত নাই বা আপনার রাষ্ট্রের মধ্যে দেখেন বাংলাদেশের মধ্যে আপনি বলতে পারবেন জাহিলিয়াতের কোনো জাহালাত আমার দেশে এখন পর্যন্ত অস্তিত্ব নাই বলতে পারবেন বাংলাদেশ বাদেন আপনি আপনার এলাকার কথা বলতে পারবেন যে আমার এলাকার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাহালাতগুলো শিকড় উপরে ফেলেছে সেগুলো আবার প্রতিষ্ঠা হয় নাই আপনি দেখাতে পারবেন তার মানে ওই জাহালাতগুলো আবার ঘুরে এসেছে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাকে কবর দিয়ে গিয়েছিলেন তিনি এটা বলেছেন যে আমি আমার পায়ের নিচে সমস্ত জাহালাত নিবিষ্ট করে গেলাম এটা বলেছেন না যে আমি আমার পায়ের নিচে একেবারে জাহিলিয়াতের সমস্ত কিছু থাকে একেবারে দমন করে দিয়ে গেলাম দখল করে দিয়ে গেলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কালের পরিক্রমা এখন দেখছি আমরা পুরো বিশ্ব ব্যবস্থার মধ্যে আবার সেই বিষয়গুলো ফিরে আসছে আসছে কিনা এটা কি ধরতে পারছেন আসছে আচ্ছা তার আগে কথা বলি মক্কা বিজয়ে কি ইসলাম ফেলেছিল উত্তর না মক্কা বিজয়ের পরেও মুসলিমদের আবাকে ইসলাম ফেলে থাকে নাই বরং মক্কা বিজয়ের এই রূপরেখার উপর দাঁড়িয়ে 4 খলিফা খোলাফায়ে রাশিদা প্রায় 30 বছর ইসলামী খেলাফত বাস্তবায়ন করেছেন শাসন করেছেন কত বছর প্রায় 30 বছর উমাইয়ারা করেছেন প্রায় 97 বছর আব্বাসীয়রা প্রায় 550 বছর ওইদিকে আন্দালুসিয়াতে খেলাফত ছিল এদিকে আপনার অটোমানদের মধ্যে ছিল মাঝখানে মামলুকদের হাতে ছিল কোন কোন ক্ষেত্রে পাকিস্তানের হাতে ছিল আমাদের এদিকে মোগলদের হাতে ছিল সবকিছু মিলে আপনাদের হাতে ছিল তো আমরা কিন্তু সিরাতের আমলে একটা রূপরেখা দেখলাম যে আইয়ামে জাহিলিয়াত থেকে শুরু করে একটা কম যাত্রা শুরু করলো যেই কমটা
শুধু মক্কায় বিজয় করবো না, সেখানে উপরে থাকবো না, বরং পুরো বিশ্ব ব্যবস্থাকে চেঞ্জ করে দেবো। এবং পুরো বিশ্ব ব্যবস্থাকে 1250 বছর আমরা শাসন করলাম। কত বছর? 1250 বছর ওই মক্কার উপর দাঁড়ায় আমরা পুরো বিশ্বকে শাসন করলাম। ভাবা যায় যে আমরা এই কয়েকদিন আগেই এই বিশ্বকে শাসন করেছিলাম। বেশি দিন না, 200 বছর 250 বছর আগেও আমরা ওয়ার্ল্ডকে শাসন করতাম। আপনি ভাবতে পারবেন না আমরা এমন মনে করেছিল। ওইদিকে স্পেন থেকে শুরু করে এদিকে আপনার চায়না পর্যন্ত, আফ্রিকার সাইপ্রাস দ্বীপপুঞ্জ থেকে শুরু করে এদিকে সিন্ধু পর্যন্ত পুরা বলা যায় বিশ্বের 4 ভাগের 3 ভাগ জায়গা আমরা শাসন করেছি। ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে, উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে, এই পরবর্তী সময়গুলোতে উমাইয়াদের সময়, আপনার আব্বাসীয়দের সময়। এই বিষয়টা আমাদের খুব ভালো করে মাথায় রাখা উচিত যে সিরাত আমাদেরকে শুধু একটা হিস্ট্রি পড়ায় না, আমাদেরকে একটা রূপরেখা কাঠামো দেখায় কিভাবে আপনি আল্লাহর জমিনে দ্বীনটাকে আবার বিজয় করবেন, কায়েম করবেন এবং বিশ্বকে শাসন করবেন। আমি কি বুঝতে পারলাম এই কথাগুলো? মনে হয় এরকম কিছু কথা বলছি আর কি। আমি কোনো লেকচার দিচ্ছি না আপনাদের সামনে, জাস্ট আমি খোলামেলা কিছু ভাঙাচোরা কথা বলছি আর কি। যে একজন মহান ব্যক্তিত্বের জীবনে আমাদেরকে দেখাচ্ছে কিভাবে শূন্য থেকে শুরু করে বিশ্বকে জয় করতে হয়। বুঝতে পারছি কথা? শূন্য থেকে শুরু করে বিশ্বকে কিভাবে জয় করতে হয় আল্লাহর দ্বীনকে হাতে নিয়ে, কালিমার পতাকা হাতে নিয়ে, দাওয়াতের মধ্য দিয়ে, তাবলীগের মধ্য দিয়ে, জিহাদের মধ্য দিয়ে, এইটার রূপরেখা শেখাচ্ছে আমাদের সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সিরাত আমাদের প্রত্যেককে খুব গভীরভাবে পড়তে হবে। আমি খুবই এটা খুশি হয়েছি মন থেকে যে আপনাদের এই অঞ্চলে সিরাত কেন্দ্রিক কাজ হচ্ছে। আলহামদুলিল্লাহ, সিরাতের ফোরাম গঠিত হচ্ছে। এখানে সম্ভবত কনফারেন্স তো আছে, আমার তো জানা মতে আপনাদের এখানে একটা সিরাতের কমিটি গঠিত হয়েছে, সিরাত ফাউন্ডেশন গঠিত হয়েছে। বাংলাদেশের প্রত্যেক যুবকের কলমের মধ্যে সিরাতের ঢোকা দিতে হবে। 3টা জিনিস খালি, কোরআন ঢোকা দিতে হবে, সুন্নাহ ঢোকা দিতে হবে এবং সিরাত ঢোকা দিতে হবে। দেখবেন যে আমরা যদি জানার পরেও পিছুপা হই, তারা পিছুপা হবে না, তারা আমাদের আপনার সামনে আগান, আমরা পিছনে আসি। সিরাত, কোরআন এবং সুন্নাহর মধ্যে এমন নূর আছে, এমন বসিরা আছে, আল্লাহ পাক আমাদের তরুণ প্রজন্মের চোখ খুলে দেন। আমি ভাই কথা দিতে হবে, শুধু শুনলে হবে না, আল কোরআন তেলাওয়াত করবেন, অর্থটাও পড়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ। সুন্নাহ শুধু পড়বেন না, নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর সিরাত গল্পের আকারে পড়বেন না, একটু গবেষণা করার চেষ্টা করবেন। সিরাত আমাকে দেখাবে কিভাবে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। আমি আলোচনার প্রথম অংশ শেষ করেছি। এই অংশে, এই দ্বিতীয় অংশে আমি শুধু এতটুকু আলোচনা করতে চাই যে সিরাতের আলোকে আমরা ঈসা মানবকে কিভাবে ডিল করব। আপনি আপনার অঞ্চলটাকে কিভাবে ডিল করবেন, আপনি আপনার রাষ্ট্রকে কিভাবে ডিল করবেন, এবং কিভাবে সিরাত কেন্দ্রিক আজকেও আমরা আল্লাহর জমিনে দ্বীনটাকে প্রতিষ্ঠা করতে পারি ইনশাআল্লাহ। এখানে প্রতিষ্ঠা আমি দুটো অর্থ নিচ্ছি। একটা অর্থ হচ্ছে আমরা তো দিন দাওয়াত তো সব মহলে পৌঁছে গেছে।